পৃথিবীতে সবচেয়ে দ্রুত পাসপোর্ট আসে এমন 50টা দেশের তালিকা আমার কাছে আছে। যে সবচেয়ে দ্রুত পাসপোর্ট কোন দেশে আছে, সিরিয়াল বাই সিরিয়াল আমি বলতেছি। 30টা দেশের তালিকা। সবচেয়ে দ্রুত পাসপোর্ট আসে ইউএই, সংযুক্ত আরব আমিরাতে। 8 মিনিট 42 সেকেন্ডে পাসপোর্ট পায়। আর খরচ হয় ওই দেশি মুদ্রায় 20 দিরহাম, বাংলাদেশি টাকা হয়তো 620 টাকা। 2 নম্বর আছে সিঙ্গাপুর, 1 ঘন্টার ভিতরে পাসপোর্ট হাতে পায়। সিঙ্গাপুরিয়ান ডলার $80 খরচ হয়, বাংলাদেশি মুদ্রায় সেটা হলো 6400 টাকা। 3 নম্বর আছে মালয়েশিয়া, 1 ঘন্টার ভিতরে পাসপোর্ট হাতে পায়, খরচ হয় মালয়েশিয়ান রিঙ্গিতে 100 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 5500 টাকার মতো। 4 নম্বরে সবচেয়ে দ্রুত পাসপোর্ট আসে আর্জেন্টিনা, তারা 6 ঘন্টার ভিতরে পাসপোর্ট হাতে পায়, আর সেখানে খরচ হয় আর্জেন্টিনার মুদ্রায় 1,25,000 আর বাংলাদেশি টাকায় 1.5 লক্ষ টাকা। 5 নম্বর আছে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে 1 থেকে 3 দিনের ভিতর, যা 3500 রুপি আর বাংলাদেশি টাকায় 4500 টাকা। নাম্বার 6 আছে কিন্তু বাংলাদেশ, যেখানে 2 থেকে 3 দিনের ভিতরে পাসপোর্ট আসে, যেটার খরচ দেখে 8225 টাকা। আদৌ কি এটা সম্ভব? কিন্তু আসলে কয় দিনে পাসপোর্ট পায় এই বিষয়ে সর্বশেষ আলোচনা করব। নাম্বার 7 আছে নেপাল, একদিনে পাসপোর্ট পায়, আর নেপালি রুপিয়ায় প্রায় 15,000 রুপিয়া খরচ হয়, বাংলাদেশি টাকা যেটা 10,000 টাকা। নাম্বার 8 আছে শ্রীলঙ্কা, যারা পাসপোর্ট পায় একদিনে, যেখানে শ্রীলঙ্কান মুদ্রায় খরচ হয় 7500 আর বাংলাদেশি টাকা 2000 টাকা। নাম্বার 9 আছে যুক্তরাষ্ট্র, তারাও একদিনে পাসপোর্ট পায়, তাদের খরচ হয় $177, যা বাংলাদেশি টাকায় 25,000 টাকা। নাম্বার 10 আছে ইউএসএ, তারাও একদিনে পাসপোর্ট পায়, তাদের খরচ হয় $170, যা বাংলাদেশি টাকায় 20,000 টাকা। নাম্বার 11 আছে জার্মান, তারা 3 দিনে পাসপোর্ট পায়, তাদের জার্মানি মুদ্রায় খরচ হয় 102 আর বাংলাদেশি টাকায় যেটা হিসাব করলে 12,000 টাকা হয়। নাম্বার 12 আছে কানাডা, কানাডাতে 1 থেকে 2 দিনের ভিতরে পাসপোর্ট পায়, তাদের কানাডিয়ান মুদ্রায় 110 মতো খরচ হয় আর বাংলাদেশি টাকায় 9,000 টাকা। নাম্বার 13 আছে অস্ট্রেলিয়া, তারা 2 দিনের ভিতরে পাসপোর্ট পায়, তাদের খরচ হয় অস্ট্রেলিয়ান মুদ্রায় 598 আর বাংলাদেশি টাকায় 45,000। নাম্বার 14 আছে নিউজিল্যান্ড, তারা 2 দিনের ভিতরে পাসপোর্ট পায়, নিউজিল্যান্ডের মুদ্রায় তাদের খরচ হয় 494 আর বাংলাদেশি টাকায় যেটা হয় 30,000 টাকা। নাম্বার 15 আছে চায়না, চায়না মুদ্রায় তাদের খরচ হয় 120 টাকা আর বাংলাদেশি টাকা যেটা 2000 টাকা। নাম্বার 16 আছে সাউথ কোরিয়া, তারা একদিনে পাসপোর্ট পায়, তাদের খরচ হয় কোরিয়ান মুদ্রায় 50,000 মুদ্রা, যেটা বাংলাদেশি টাকা 3,500 টাকা। নাম্বার 17 আছে জাপান, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট, তাদের খরচ হয় জাপানের 16,000 ইয়েন, যা বাংলাদেশি টাকা 10,000 টাকা। নাম্বার 18 আছে ভিয়েতনাম, যারা 3 থেকে 4 দিনের ভিতরে পাসপোর্ট পায়, ভিয়েতনামি পয়সায় খরচ হয় 4 লাখ আর বাংলাদেশি টাকা যেটা 1,500 টাকা। নাম্বার 19 আছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের লোকেরা পাসপোর্ট পায় 1 দিনের ভেতর, সুইজারল্যান্ডের মুদ্রা তাদের খরচ হয় 140 টাকা আর বাংলাদেশি টাকা যেটা কনভার্ট করলে 17,000 টাকা। 20 নম্বর আছে নরওয়ে, তারা একদিনে পাসপোর্ট পায়, তাদের নরওয়ের মুদ্রায় খরচ হয় 450 টাকা আর বাংলাদেশি টাকায় কনভার্ট করলে সেটা 5,000 টাকা হয়। নাম্বার 21 আছে সুইডেন, তারা একদিনে পাসপোর্ট পায়, তাদের সুইডেনি মুদ্রায় খরচ হয় 350 টাকা, যা বাংলাদেশি টাকা কনভার্ট করলে 4,000 সামথিং। নাম্বার 22 ফিনল্যান্ড, তারা একদিনে পাসপোর্ট পায়, তারা ফিনল্যান্ডের মুদ্রায় তাদের খরচ হয় 50 টাকা, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 6,000 টাকা। নাম্বার 22 ডেনমার্ক, ডেনমার্কের মুদ্রায় খরচ হয় তাদের 500 ডেনমার্ক মুদ্রা, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 8,000 টাকার মতো। নেদারল্যান্ড, তারাও একদিনে পাসপোর্ট পায়, তাদের খরচ হলো 65 মুদ্রা, যা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 7,800। নাম্বার 25 বেলজিয়াম, তারা একদিনে পাসপোর্ট পায়, তাদের পাসপোর্ট করতে খরচ হয় বাংলাদেশি টাকায় 12,000 টাকা, যেটা বেলজিয়ামের 100 মুদ্রা। 26 হলো আয়ারল্যান্ড, তারা একদিনে পাসপোর্ট পায়, তাদের খরচ হলো আয়ারল্যান্ডের মুদ্রায় 80 মুদ্রা আর বাংলাদেশি টাকা 10,000 টাকা। নাম্বার 27 ইতালি, তারা একদিনের ভিতর পাসপোর্ট পায়, ইতালিয়ান ইউরো খরচ হয় 116 আর যেটা বাংলাদেশে কনভার্ট করলে 14,000 টাকা। নাম্বার 28 স্পেন, তারাও একদিনে পাসপোর্ট পায়, তাদের খরচ হলো 30 ইউরো, যেটা বাংলাদেশি টাকা 3500 টাকা। নাম্বার 29 আছে পর্তুগাল, তারাও একদিনে পাসপোর্ট পায়, তাদের খরচ হয় 65 ইউরো, যা বাংলাদেশি টাকা 7,800 টাকা। নাম্বার 30 হাঙ্গরি, তারা একদিনে পাসপোর্ট পায়, তাদের বাংলাদেশি টাকা খরচ হয় 4,000 টাকা আর হাঙ্গরি মুদ্রায় 14,000। এটা হলো 30টা দেশের পাসপোর্ট দেওয়ার সময় এবং কত টাকা খরচ হয়, বাংলাদেশি টাকা কত টাকা খরচ হয়। এখানে টাকার হিসাব করলে বাংলাদেশের মুদ্রায় অনেক দেশে বাংলাদেশের চাইতে বেশিও আছে, অনেক দেশে বাংলাদেশের চাইতে কমও আছে। এখানে টাকার হিসাব বাদ দিলাম আমি, সময়ের ব্যবধান। বাংলাদেশে কিন্তু সবচেয়ে দ্রুততম পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে বিশ্বের 6 নম্বর আছে, যেটা শুধু কাগজ ও কলমে। বাস্তবে কি? বাস্তবে দেখা যায় কোন একটা মানুষ যদি অসুস্থ অবস্থা পাসপোর্ট করে বাইরের দেশে যায় চিকিৎসা নিব, এই কারণে ওই লোকটা মইরা পুইরা তার 45 দিন হয়ে যায়, মানুষের মেজবানি খাওয়ানো শেষ, তারপর ওই লোকের পাসপোর্ট আসে না। এখন সাধারণ মানুষ যদি নিজে পাসপোর্ট করতে যায় বাংলাদেশে, সেক্ষেত্রে তার খরচ হয় 10 থেকে 12,000 টাকা, যেটা কিন্তু কাগজ ও কলমে আছে 8,200 সামথিং। আর দালাল দেওয়া করতে গেলে 15,000 20,000। সরকারি খরচ যা দেখাইছে ওই টাকার ভিতরে 15 দিন কিংবা 1 সপ্তাহের ভিতরে পাসপোর্ট পাইছে এমন কোনো মানুষ আছেন? আমার মনে হয় না। আর আমার দেখা সত্ত্বে আমি কারোর সাথে আমার পরিচয় হয় না। প্রতিটা দেশে যে সময় দেয় ওই সময়ের ভিতরেই পাসপোর্টটা ডেলিভারি দেয়। বাংলাদেশে যদি পাসপোর্ট ডেলিভারি দেয় 30 দিন পরে, যদি লেখাও থাকে স্লিপে, ওই পাসপোর্টটা ডেলিভারি দিতে লাগে 2 মাস সময়। আর পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কি জন্য? ওই কি দেশের নাগরিক না? দেশের নাগরিক না হলে আপনি ফিঙ্গার নেন কেন?
আবেদন করে কোন জায়গা থেকে, আইডি কার্ড পায় কই থেকে, জন্ম নিবন্ধন কার্ড কই থেকে পায়। পাসপোর্ট করতে গেলে থাকতে হবে জিরো কোশ্চেন, কারণ কতক্ষণে কোন কাজে কখন কোন মানুষের পাসপোর্ট প্রয়োজন এটা বলা যায় না। একটা মানুষের আইডি কার্ড থাকাটা যেমন জরুরি, একটা পাসপোর্ট থাকাটাও তেমনই জরুরি। পাসপোর্টের খরচ দরকার ছিল 2000 টাকার নিচে করার এবং 3 থেকে 5 দিনের ভিতর হাতে ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু এই পাসপোর্ট কেন আমরা 2 মাস 3 মাস হয়ে যায় পাই না। মালয়েশিয়াতে পাসপোর্ট আসতে 3 মাস 6 মাস লাগে কেন? 6 মাস আগে মানুষ পাসপোর্টের জন্য ফিঙ্গার দিয়ে আসছে, এখনো পর্যন্ত পাসপোর্ট রিনিউ হয়ে আসে না। কেন এগুলো হইতেছে? এই সিন্ডিকেট কে চালায়? বিগত সময় এগুলো চালায় তো শেখ হাসিনা, দোসররা শেখ হাসিনা, এখন এগুলো কে চালায়? আজকে আমি বলবো না সিন্ডিকেটের মূল হোতাকে, এগুলো আমি বলবো না। আমি বলতে চাই এই সিন্ডিকেট যদি বন্ধ করতে চান, পুরো মন্ত্রণালয়ের A to Z, একটা দারোয়ান থেকে শুরু করে একটা BCS ক্যাডার পর্যন্ত প্রতিটারে ধাক্কা দিয়ে বাইর করেন, নতুন লোক ঢুকান, তারপরে দেখেন পরিবর্তন আসে কিনা। সরকারি অফিসের একটা ফিওনো মাসে লক্ষ টাকা কামায়। যাচাই করেন, যেভাবে দেশ পরিবর্তন হয়েছে এভাবে সবকিছু পরিবর্তন করেন, পরিবর্তন করে সাজায় গুছায় দেখেন পরিবর্তন আসে কিনা। একটা মানুষ অসুস্থ হবে, ওই মানুষটা পাসপোর্ট করার জন্য যদি 2 মাস অপেক্ষা করতে হয়, ওই মানুষের কবর তো দুপুরে। কেন এটা হবে? একটা পাসপোর্ট করতে কতক্ষণ সময় লাগে? তাহলে মালয়েশিয়াতে কিভাবে একটা পাসপোর্ট করে 1 ঘন্টার ভিতরে? মালয়েশিয়াতে ফিঙ্গারপ্রিন্ট দেয়, ফিঙ্গারপ্রিন্ট প্রেস করার পরে একটু ওয়েটিং লিস্টে থাকে, ওয়েট করে 10 মিনিট 20 মিনিট, 1 ঘন্টার ভিতরে পাসপোর্ট চলে আসে। কেন? তারা কিভাবে পারে? বাংলাদেশ কেন পারে না? মালয়েশিয়াতে পাসপোর্ট অফিস কয়টা, আর বাংলাদেশের পাসপোর্ট অফিস কয়শো, তারপরও কেন হচ্ছে না? আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।